وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আমার দিনদার ইমানদার গ্রামবাসী আল্লাহ ওয়ালা ভাইয়েরা, তিনটা কোরআনুল কারীমের আয়াত তার বঙ্গানুবাদ সৎসঙ্গে একটু তার ছোট্ট ব্যাখ্যা করে আমরা বিদায় নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সর্বশেষ যে আয়াত আল্লাহ বলছেন যে হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা দেখো তোমরা আগামীর জন্য কি পাঠাচ্ছ, কি ছেড়ে যাচ্ছ, হোয়াট ইউ উইল সেন্ড ফর দ্য টুমরো, আগামীর জন্য তোমরা কি ছেড়ে যাচ্ছ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন তোমরা যা করছো। আল্লাহ নোজ এভরিথিং, अल्लाह समा को अवगत हो, अल्लाह को सब कुछ पता है जो कि तुम जो कर रहे हो। তো এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার উপরে সর্বপ্রথম যেটা আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ পাকের প্রতি ভয়, এবং আল্লাহ পাক বলছেন কি ছেড়ে যাচ্ছে। প্রথম আল্লাহর প্রতি ভয় কিভাবে আসবে? যতক্ষণ আল্লাহর প্রতি আমাদের ঈমান আসছে ততক্ষণ আমাদের ভয় আসবে না। আমাদের আল্লাহর প্রতি ভয় না আসার একটা কারণ হচ্ছে আমাদের ঈমান মজবুত না। আমাদের ঈমান কি? আমরা ঈমান বলতে এটা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলে আমরা মুসলমান হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। আসলে কিন্তু তা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেই আমরা ঈমানদার হয়ে যাব না। কুরআনুল কারীমে আল্লাহ এই বিষয়ে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। হে নবী, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আসবে আর বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তো এটা থেকে প্রমাণ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে মানি এই কথা বলার দ্বারা কিন্তু নবীকে মানা হয় না। ঈমান আনছি এ কথা বললে ঈমান আনা হয় না। আর ওদের একদল লোক এলো এসে বলল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক নবীকে বলেন আপনি ওদেরকে বলুন যে না, বরং তোমরা ইসলামে এসেছো, ঈমান এখনো তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে আছে। আমার বাবা যে আমার ভাইয়ের আমার বন্ধুরা যারা আমরা এই মজলিসে এসে বসেছি, আমাদের জন্য সকলের জন্য যেটা বোঝার বিষয় তা হচ্ছে আমরা ঈমান আসতে পারিনি। তার ছোট্ট একটি দৃষ্টান্ত হচ্ছে ঈমান বিশ্বাসের নাম, ইয়াকিনের নাম। বিশ্বাস কি? বিশ্বাসের দৃষ্টান্ত কেমন হবে? আপনি দেখবেন একটা 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা কিছু বুঝেনি, হালকা হালকা আপনার মুখটা চিনেছি, আপনি বাপ, আপনি চাচা, ওই বাচ্চাটিকে দেশের প্রধানমন্ত্রীর কোলে, মুখ্যমন্ত্রীর কোলে, এলাকার এমএলএর কোলে তুলে দিবেন, পুলিশের কোলে তুলে দিবেন, দিবেন সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। এলাকার ইমাম সাহেবের কোলে তুলে দিবেন, পীর সাহেবের কোলে তুলে দিবেন, দেখবেন ছেলেটা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে, ভয় পায়। তার মনে হয় যে এই লোকটা দ্বারা আমার ক্ষতি হয়ে যাবে। কি কথা ভুল বলছি নাকি? কিন্তু ওই ছেলেটি, ওর চাচা, ওর বাপ, ওর মা, যে কেউ ওই ছেলেটাকে নিয়ে কোলে করে কেমন করে উড়িয়ে দিলে ছেলেটা কি করে? কাঁদে। তাই বুঝি কাঁদতে শুরু করে যাবে। আরে আপনারা বলতে পারছেন না, কাঁদবে না হাসবে? কাঁদবে, এরকম করে কোলে করে আদর করে যে আমরা উড়াই, হাসে। আপনি ঝপ করে ফেলে আবার উড়াচ্ছে, ঝপ করে। এই যে বাচ্চাটার কোলে যাওয়া, পুলিশের কোলে আছে, একদম হেফাজত, মিলিটারির কোলে আছে হেফাজত, কিন্তু ওখানে কাঁদছে। আর আপনার ছেলে আপনার হাতে, যখন আপনি আপনার ছেলেকে এরকম করে হাওয়ায় ঘুরাচ্ছেন, দুই ধপ করে ধরে নিচ্ছেন, ওই ছেলেটা হাওয়ায় ভেসে হি হি করে হাসছে। কেন?
ওই ছেলেটা জানে এই লোকটা, এই মানুষটা, এই মুখটা আমাকে মাটিতে পড়তে দিবেন। এই যে বিশ্বাস, ওই যে বাচ্চার মনের মধ্যে ইয়াকিন, ওই বাচ্চার মধ্যে ঈমান, ওই বাচ্চার মধ্যে বিশ্বাস যে এই মুখটা আমাকে মাটিতে পড়তে দিবে না, এই ইয়াকিন, এই বিশ্বাস কিন্তু ঈমানের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বলছেন আমার তকদিরের মালিক আল্লাহ, আপনি বলছেন আমার ঈমানের মালিক আল্লাহ, কিন্তু আপনি কখনো এটা বিশ্বাস করেন না যে আমি ঘরে বসে থাকলে, আপনি এমনি হাটের দিন ঘরে যদি আপনি বসে থাকেন, বউ যদি আটকে দেয় আপনার মাথা গরম হয়ে যায়। হাটে গেলে 2 টাকা ব্যবসা হতো, এই হাটে গেলে কাজ হতো। আপনি বিশ্বাস করেন আপনি হাটে না গেলে আপনি খেতে পাবেন না। কি ভাই কথা ঠিক না ভুল? ঝগড়া হলে ঘরে বিবি, হ্যাঁ ঘরে বসে থাকলে পেট চলবে। এই বিশ্বাস আমাদের সারা জীবনের বিশ্বাস। হঠাৎ গত বছর এইরকম টাইম লকডাউন চালু হয়েছিল, মনে আছে আপনাদের? হাটে যেতে পেরেছিলাম, ব্যবসায় বসতে পেরেছিলাম, কাজে যেতে পেরেছিলাম, পারি। আচ্ছা ভাই, এই কারণে না খেতে পেয়ে কে মরে গেছেন এলাকায় একটু হাত তুলে বলেন তো। আমার পরিচিত ওই আমার ভাইটা না খেতে পেয়ে মরে গেছে। অন্তত পক্ষে 5 মাস এরকম চলেছে, আমাদের 3-4 মাস তো চলেছে। আপনি 1 সপ্তাহ হাটে না গেলে আপনার মাথা গরম, এই ব্যবসা চলেনি, এই ব্যবসা নয়, আপনি এই ব্যবসা না করলে কি খেতে পাবো? আপনি 5 মাস ঘরের মধ্যে বন্দি, দরজা থেকে বন্ধ, হাতে স্যানিটাইজার কিনছেন, মাস্ক কিনছেন, আপনি যে মৃত্যু থেকে বাঁচতে চাইছেন, কিন্তু সেই রবের কথা আপনার মনে হয়নি। সেই রব আপনাকে বেরুজি করে মেরে দেন। বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ভাইজান, আল্লাহকে ভয় করি, এই কথা বলার মধ্যে আল্লাহকে ভয় না, বরং আল্লাহকে ভয় করি এই কথা বলার অর্থ হচ্ছে অন্তরের ভেতরে আমার আল্লাহর নামটা নিয়ে নেওয়া, অন্তরের মধ্যে আল্লাহর নামকে এমন ভাবে বসিয়ে দেওয়া। ওই আল্লাহ যিনি আমাকে যখন আমি ছোট ছিলাম, ওই টাইম যখন কেউ আমাকে খেতে দিত না, আমার মায়ের পেটে আপনি আমাকে রুজি পাঠিয়েছেন, সেই আমার রব্বুল আলামিন যখন আমি কোন জায়গায় একা থাকি, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারে না, এমন সময় কোন একটি মানুষ এসে আমাকে সাহায্য করে, ওই সাহায্যটা আমার আল্লাহর পক্ষ থেকে। ওই আমার রব যিনি আমাকে বলেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই দুনিয়ার মানুষ তোমরা ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না। কেননা যদি তুমি বলো কালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এই কথা যে বলে দিয়েছে, যে ব্যক্তি বলবে আল্লাহ তাকে বলবেন যে আমি তোমাকে দায়িত্ব নিচ্ছি, আমি তোমাকে করছি। এই ইমানি জজবা আমাদের মধ্যে কিভাবে তৈরি হবে? এই ইমানি জজবা তৈরি করার প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে আপনার অন্তরে ইসলামী তালিম এবং তাহসিবকে চিনতে হবে। শুনে নিয়েছি, ভাইজানের ওয়াজ শুনবো, হুজুরের হাতে বায়াত হয়ে গিয়েছে, ইমানটা কিন্তু মজবুত হয় না। ভাইজান একবার নয়, 2 বার নয়, বছরে 4 বার করে চিল্লা দিয়ে চলে এসেছে। চিল্লা দিয়ে মাঝে মাঝে চিল্লার মজলিসে গিয়ে বসে যায়, চিল্লা দিয়ে আসি, কিন্তু মনের মধ্যে এই কথা আসে না, আল্লাহ আমার রুজির মালিক। নবীর নামে নিকিয়াম পড়েছি, নবীর নামে নাত পড়েছি, নবীর নামে শের শায়েরি পড়েছি, কিন্তু এই কথা আমার মনের মধ্যে আসে না। আল্লাহ নবীর ওই মহাব্বত, যে মহাব্বতের দ্বারা আল্লাহ রুজি পাঠাবে, এই বিশ্বাস আমার মধ্যে আসে না। আমি অনেক বড় কথা বলছি, নবী আমার দেনেওয়ালা, কিন্তু মনের মধ্যে এই কথা আসে না। কেন আসে না? বাবাজি, আমরা আমাদের ইতিহাস জানি না, সালফে সালেহিনদের আদর্শ জানি না। এখানে বসেছি পরিবর্তন হওয়ার জন্য না, এখানে এসেছি ওয়াজ শোনার জন্য। ওয়াজ শুনবো, চলে যাব, ওয়াজের মধ্যে বেরিয়ে গিয়ে বলবো ভালো মন্দ। কেউ কেউ ওয়াজ শুনতে এসছে যদি একটু পার্টির কথা বলে, কেউ এসছে একটু রাজনীতির কথা বলে, কেউ এসছে হুজুর যদি একটু তবলিগের বিরুদ্ধে বলে, কেউ যদি বলছে এই ভাই সাহেবের ওই ভাই সাহেবের বিরুদ্ধে বলে। এইগুলো আমাদের ওয়াজ শোনার নিয়ম। ভাইজান, রাত্রি 1টা বেজে গিয়েছে, আল্লাহ পাক ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আরাম করার জন্য পাঠিয়েছেন। রাতের মধ্যে যদি বিছানায় শুয়ে থাকতাম বড় উপকার হতো, শরীরের উপকার হতো, কিন্তু আমরা তা না করে এই মজলিসে বসেছি। এখান থেকে যদি কিছু না নিয়ে যেতে পারে, এই মজলিসে বসার মানে
এই মজলিসে বসার মানে কি, যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারি? শুধু ওয়াজ শুনবেন, কত ওয়াজ শুনবেন? আমি তো আবার বক্তাও না, এমন নয় যে বাবা অনেক ভালো ভালো কিস্সা কাহিনী শোনাবেন। সুতরাং কেন আমরা বসছি এটা জানতে চাইবো না? কি কারণ আছে আমি এখানে বসেছি? হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহর হেদায়েতের প্রত্যাশী হতে হবে, মুখাপেক্ষী হতে হবে। আর মুখাপেক্ষী তখনই হব যখন সালফদের জিন্দেগিকে পড়বো, সালফে সালেহিনদের আদর্শকে পড়বো, সাহাবায়ে কেরামের জীবনী পড়বো, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বো, ওমর ইবনে খাত্তাবের জীবনী পড়বো, উসমান বিন আফফানের জিন্দেগি পড়বো, আলী ইবনে মুরতাজার জীবনী পড়বো, খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়বো। আমার ঈমান বাড়বে। তারা তাদের দৈনন্দিন জীবনে ঈমান বাড়িয়েছেন। ঈমান শুধু মসজিদে নামাজ পড়লে বাড়বে না। মসজিদের নামাজ আমাকে ঈমানি মজবুত হতে সাহায্য করবে, ঈমানের তাবাকাতকে পৌঁছাতে সাহায্য করবে। হারাম খেয়ে হারাম পড়ে রোজা রেখে কোনো লাভ নেই। হারাম করে ইজ্জত বন্ধ হয় না। ওমর ইবনে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কুফাতে, বিচার নিয়ে এসেছেন কাজীর কাছে। কাজী একটি চোর তার বর্মটা নিয়ে বাজারে ঘুরছিল, ধরেছেন, বেটা তুই বর্ম কোথায় পেলি? আমার বর্ম, বর্ম তোর। আমিরুল মুমিনিন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন মুসলমানদের শাসক। একটা থাপ্পড় মেরে নিয়ে এলে কেউ প্রশ্ন করার নেই। সেই আলী বিচার এনেছেন কাজীর কাছে। কাজী দেখে আমিরুল মুমিনকে দেখে দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিন বলছেন, কাজী ইনসাফ চাইতে এসেছি। জি হুজুর বলুন। এই যে আমার যুদ্ধের বর্মটা এই বেটা চোর নিয়ে পালাচ্ছে। কাজী বলছেন, জি হুজুর। সাক্ষী কই? এই যে বর্মটা আপনার, এর সাক্ষী কোথায়? কেন নেই? আজকে আমার বিরুদ্ধে মুখ খোলার লোক নেই। কেউ আমার বিরুদ্ধে বললে আরেকজন নিজের থাপ্পড় করে দেবে। দোষ দেখলে চুপ না হওয়া বলবো। আপনি আমার সামনে এসে বলবেন ভুল করছো, আপনিও দুর্নীতিতে যুক্ত, আমিও দুর্নীতি। আপনি ভুল করছেন, আমিও ভুল করছি। আর যখন আপনি আল্লাহর জন্য হক কথা বলতে শিখবেন, আমি যখন হক কথা বলবো আল্লাহর জন্য, তখন আপনিও হক কথা বলতে শিখবেন। আমি হক কথা বলি না, আমি হক কথা বলি না বলে আপনারা হক কথা বলেননি। 2 ঘন্টা মাইকে বড় বড় কথা বলা যায়, নেমে যাওয়ার পরে জীবন আপনিও জানেন। কিন্তু 5,000 জায়গায় 2,000 বেশি দিয়ে দিলে হুজুরও খুশি। লাইট বুকিং করে জ্বালিয়েছো কেন? এই কথা বলার হিম্মত আমার নেই। রাস্তা দিয়ে চাঁদা তুলে তামারও করলে খাওয়া যাবে না, এই কথা বলার আমার হিম্মত নেই। কেন? পয়সা দিবেন। যেদিন আমি কথা বলতে শিখবো সেদিন আপনিও বলতে শিখবেন, হুজুর আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে এসে বলছেন বলে 30,000 চাইবেন, এটা তো ঠিক না। আজকে বলতে পারেননি কেন? আপনিও তো জানেন যত বড় বড় বক্তা আনবো চাঁদা তুলবো। আর আমার মতন তো নাদান গোলাম আছে, বাপ দেবা করে থাকবো। সুতরাং কালেকশন ভালো, বক্তব্য হবে। এটা কেন? এটা আমরা রেওয়াজ বানিয়ে নিয়েছি। কেন রেওয়াজ বানিয়েছে? মুসলমানরা অর্কেস্ট্রা করে, আমরা অর্কেস্ট্রা করি, বাজেট তৈরি হয় 2 লাখ টাকার বাজেট। বোম্বে থেকে শিল্পী আসবে, কলকাতা থেকে শিল্পী আসবে। আমাদের আমরা শুধু নাম বদলেছি, প্যাটার্ন বদলেছি, মূল বিষয় বাজেট। আলো দিতে হবে, চকমক করতে হবে, হই হই করতে হবে। লাইট একটা ছোট টুমটুমি লাইট দিয়ে আলোচনা করি, কত আলোচনা লোক শুনবে। মিটিং বসলে কমিটির লোকে, ভাই আমার পাড়া পর্যন্ত মাইকের আওয়াজ চাইনি, ওখান পর্যন্ত মাইক দিতে হবে। সারা রাত আর শুনিনি, কিন্তু জলসা কমিটির মিটিং এর দিন বসে বসে কথা বলতে। কেন? সে জানে আমি 200 টাকা দিচ্ছি, আমাকে বলতে হবে, আমার বলার হক আছে। আল্লাহর জন্য তো কেউ নেই, আমরা তো আল্লাহর জন্য, দিনের জন্য করছি। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কাজী বলেন, আমিরুল মুমিনিন আপনি আপনার এই যে যুদ্ধের বর্মটা, এটা আপনার, এর জন্য ওনার কাছে
আমাকে দুটো সাক্ষী লাগবে, দুইজন সাক্ষী নিয়ে আসুন আর আপনার গর্বটা নিয়ে চলে যান। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গাজী তুমি কি বিশ্বাস করো না আমি কি মিথ্যা কথা বলতে পারি? আমিরুল মুমিনিন আমি কথা বলছি না আপনি মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু আল্লাহর যে শরীয়তের বিধান আছে, আল্লাহর যে হুকুম আছে, সেই হুকুমে যে নবী আমার শিক্ষা দিয়েছেন, সেই নবীর শিক্ষা অনুযায়ী আমাকে দুইটা সাক্ষী দিতে হবে। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার আমরা মুসলমান, শরীয়ত কি বললো জানার দরকার নেই। আমি রুহুল আমিন আজকে বলবো বাবা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও না। আমি রুহুল আমিন আজকে বলবো রাজনীতির নামে তোমরা গান বাজনা করো না। কালকে আমি রুহুল আমিন নিজে রাজনীতি করবো, আমি পার্টি বানিয়ে ফেলেছি, কালকে বলবো যে ইন্ডিয়া ডিজে বাজিয়ে যুবক ছেলেদেরকে বাঁচাও। কালকে আমাকে যখন আপনি জিজ্ঞেস করুন ভাই আপনি কেন আছেন, আরে বাবা যুগের সাথে তাল মিলাতে হয়। আর আমি রুহুল আমিন কথা বললে বলবেন বিরোধিতা করছি, আমি বিরোধিতা করিনি ভাই, আমি নিজে এই রাস্তার লোক, বিরোধিতা করে আমি নিজের কথা বলছি। কেন সমাজ পরিবর্তন হচ্ছে না, কেন আমরা পরিবর্তন হচ্ছে না, তার কারণ এই জায়গাতে আমরা কেউ আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে জানি না। যে যখন যার মতন সুবিধা হচ্ছে সেই কথা দিচ্ছে, যেটা ইহুদি এবং নাসারারা করতো, তারা তাদের প্রয়োজনের মতন শরীয়তকে তৈরি করত। তাদের প্রয়োজন জবুর এলো, জবুর ইহুদিরা তারা একটি কাবিলা, কিভাবে তারা ধ্বংস হলো? একটি কাবিলা, একটি বাদশার কাবিলার ছেলে জিনা করলো, ব্যভিচার করলো, জবুরের মতে ওই ছেলেকে হত্যা করা হবে। আলেম বললো যে আমার ছেলে করেছে, রাস্তা বার করুন। তারা জবুর ঘাটাঘাটি করতে করতে তারা কি করলো, একটা মশলা বার করলো, 100টা চাবুক মারতে হবে। বাদশা বললো ঠিক আছে, জানে মারা থেকে চাবুক মারো, মেরে দিল। ঠিক এরপরে আবার একটি গ্রামের আম মানুষরা জিনা করলো, একটি আম ছেলে, তাকে ধরে বললো কতল করতে হবে। তাদের বংশের লোক দাঁড়িয়ে গেল, কেন? বাদশার ছেলে জিনা করেছে, তাকে যে শাস্তি, আমাদেরকে শাস্তি। ঝগড়া হলো, তুমুল গন্ডগোল। তারপর বাদশা বললো ঠিক আছে, ওকে ছেড়ে দাও, ওকে আর মারার দরকার নেই, ওকেও চাবুক মেরে ছেড়ে দাও। এভাবে জিনার শাস্তি চাবুকে এলো। পরবর্তীকালে চাবুকের গেজ কমতে লাগলো, মোটাটা কমতে লাগলো। প্রথম যে চাবুক ছিল শুরু হয়ে গেল, তারপরে ছড়ি এসে গেল। তারপরে আজকের দিনে আরো এরকম আছে, 100টা চাবুক লাগাচ্ছ, মারতে হবে চাবুক, 100টা চাবুককে একসাথে বান্ডিল করে একবার পেটে দাম করে মেরে দিতে বললো, 100টা একসাথে মেরে দেওয়া হয়েছে। তারা দিনকে ধ্বংস করলো, নিজেদের স্বার্থের জন্য তারা দিনকে ব্যবহার করলো। আজ আমরা তাই করছি। আমি রুহুল আমিন রাজনীতি করার অধিকার আছে, কিন্তু রাজনীতি যদি শরিয়তকে ধ্বংস করার জন্য করি, আপনাদের আমার সাথে যাওয়া কি উচিত হবে বাবাজি? আমি তো রাজনীতি করছি শরিয়ত বাঁচানোর জন্য। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি বিশ্বাস করোনি আমি মিথ্যা কথা বলবো? হে আমিরুল মুমিনিন, বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হুকুম যা সেটা মানতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, সাইয়েদনা হুসাইনকে নিলেন, তার চাকর কুম্বারকে নিয়ে এলেন, নিয়ে এসে বলছেন সাক্ষী। জজ বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনার চাকরের সাক্ষী গ্রহণ করলাম, হুসাইনের সাক্ষী নিতে পারবো না, কেননা বাপের পক্ষ থেকে ছেলের সাক্ষী শরিয়তে গ্রহণ হয় না। জোরে বলুন। আমিরুল মুমিনিন বলছেন, আপনি কি জানেন না হোসেন সৈয়দুশ শাবাব আহলুল জান্নাহ, আহলুল জান্নাতের মধ্যে যুবকদের সর্দার আমার হোসেন, আপনি কি মানেন না? এই আমিরুল মুমিনিন, মানি, ঈমান রাখি, কিন্তু আল্লাহর হুকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে কোনো সাক্ষ্য নেই। ইহুদি চোরটা হা করে দেখছে, কার বিরুদ্ধে জজ ফয়সালা দিচ্ছে? রাজার বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে। যে ওমর, যে আলী কাজী অ্যাপয়েন্ট করেছেন, সেই আলীর বিরুদ্ধে কাজী কথা বলছে। কেন না? তার অন্তরে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয় আছে বলে সে
সে সামনের লোকটাকে লোক হিসাবে দেখছে, আমিরুল মুমিনিন হিসাবে দেখছে, কিন্তু সে কখনো এটা দেখেনি যে এই মানুষটাকে খুশি করতে হবে। সেই কাজীর চিন্তা হচ্ছে আল্লাহকে খুশি করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেলেন, কাজী ফয়সালা দিল, চোরের নাম নিয়ে যাও, তোমার চোরটা বেরিয়ে আলীকে সালাম দিচ্ছে যে দাঁড়ান, আপনি জানেন এই ধর্মটা আপনার, কেননা শরিয়ত তাকে অনুমতি দেয়নি, শরিয়ত তাকে ক্ষমতা দেয়নি যে সমাজে কোনো অনুগত চাকর, কোনো অনুগত কর্মচারী তার মালিকের বিরুদ্ধে এত স্পষ্টভাবে হতে পারে, তার মালিকের বিরুদ্ধে যদি এত ন্যায় করা হতে পারে। আমি দিনকে কখনো মিথ্যা দিন বলে মানতে পারি না। মুসলমানদের নেতা আমাকে কালমাটা পড়ে দিন, আমি ঈমান আনলাম ইসলামের উপরে। জোরে বলবেন না? এই যুবক, এটা ছিল তোমার স্বর্ণালী ইতিহাস, এটা ছিল তোমাদের ইতিহাস, যে ইতিহাস নিয়ে তোমার গর্ব করা দরকার। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি যখন শিকওয়া লিখলেন, অভিযোগ আল্লাহর দরবারে অভিযোগ করছেন, আল্লাহ আমরা তোমার নাম নিই, আমরাই বেইজ্জত। আল্লাহ আমরা তোমার নাম নিই, তোমার নামে তলোয়ার ধরি, তোমার নামে আমরা সমুদ্রে ঘোড়া ছুটিয়েছি, তোমার নামে আমরা মরুভূমির বুক চিরে দিয়েছি, আর আমরা কি পেয়েছি? আমরা মার খাচ্ছি, আমরা মারধর হচ্ছে, আমাদের উপরে জুলুম হচ্ছে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে। আল্লাহ কি এটা তোমার বিচার? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, শিকওয়া যখন লিখলেন, আলেমরা আমাদের মতন মৌলী সাহেব যারা লেজ কাটা, যারা বেশি কিছু বুঝেনি, যারা বুঝে তর্ক করা ছাড়া আর কিছু নেই, যে মৌলী সাহেবরা শুধু অন্য মৌলী সাহেবকে ভুল প্রমাণ করতে চায়, আমাদের মতন মৌলী সাহেব যারা এটা প্রমাণ করতে ব্যস্ত তবলিগ খারাপ, তবলিগের মৌলী সাহেব যারা এটা প্রমাণ করতে ব্যস্ত হুজুরা খারাপ, এরকম মৌলী সাহেবরা দেখে বলছো কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ইকবাল কাফের হয়ে গেছে, এই মুসলমান না। জবাব লিখলেন, জবাবে শিকওয়া, অভিযোগের উত্তর দিয়ে লিখলেন, হে মানুষ, হে মুসলমান, আল্লাহ পাক যে কোরআনে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে কবিতা ছলে বললেন। তোমরা কোন মুসলমান? যে মুসলমান বেলাল যে আজান দিয়েছিল সেই বেলালের আজান কি আজকে আছে? সুবহানাল্লাহ। আজ আমাদের সে আজান নেই, সেই ঈমান নেই। আজকে আমরা খুশি করতে ব্যস্ত আল্লাহকে, কি করে? না মসজিদে নামাজ পড়ে ব্যবসার প্যারাজুড়ে, ব্যবসার জায়গাতে ধ্বংস হয়ে যাক, শরীয়তকে আনতে যাব না, শরীয়তকে ব্যবসার মাটিতে আনলে ব্যবসা চলবে না। চারবার কুল আল্লাহ পড়ে কোরআন খতমের সওয়াব দিয়ে দিব। সারা রাতের কোরআন খতম করার দরকার নেই। মসজিদে খতমে কোরআন করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। মসজিদে তারাবির নামাজ খতমে কোরআন করব না, চার কুল পড়ে নিয়ে কোরআন খতম করে দিব। আজকের দিনে আমরা সেই মুসলমান, জলসাতে 5000-এর জায়গায় আরো 2000 বাড়িয়ে দিব, 7000 দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে দিব। আমি রুহুল আমিন তকবীরের উপর তকবীর দিয়ে পুরো বংশের লোককে জান্নাতে পাঠিয়ে দিব, তাতেই খুশি। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কারো মানসিকতা নেই। ভাই আমার, বন্ধু আমার, দ্বীনকে প্রতিষ্ঠিত করুন। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ ওয়ালাদের জিন্দেগি পড়ুন, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়বেন, ঈমান মজবুত হবে। এই কথাকে মন থেকে ভুলে যান, পয়সা আমাদেরকে কামিয়াবি দিতে পারে। এ কথা মন থেকে ভুলে যান, পয়সা দিয়ে ইজ্জত কেনা যাবে। এ কথা মন দিয়ে ভুলে যান, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে সম্মান আসবে, আরাম আসবে, সুখ আসবে। এইটা আজকে কাফের এবং মুশরিকদের মতন আমরা ভাবি। ইজ্জত আল্লাহর হাতে, সম্মান আল্লাহর হাতে। এই বিশ্বাস মুসলমানের নেই। কেমন ইজ্জত? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রোম থেকে একজন এসেছে। আমিরুল মুমিনিন কোথায়? সুন্দর খাঞ্চাতে করে সম্পদ নিয়ে এসেছে। আমিরুল মুমিনিন কোথায়? বলছেন যে, একজন বলছেন কোথায় আছেন দেখো, ওই মনে হচ্ছে পিছন দিকে একটা খেজুর গাছের নিচে ঘুমিয়ে আছে।
রোমের যে যুবক জেনারেল এসছে তোফা নিয়ে দুধ, সে খুঁজতে খুঁজতে দেখে মদিনা মুনাওয়ারার একটি পিছনে ওই আমিরুল মুমিনিন হাতে মাথায় দিয়ে শুয়ে আছেন, পাগড়িটা খুলেছেন, মাথা থেকে টপ 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 করে ঘাম পড়ছে। ওই দুধ বলছে ওমরকে দেখে আমার পাটা কাঁপতে লাগলো, জোরে বলে ঘুমন্ত ওমরকে দেখে আমার বুকের ভিতরটা ধড়ধড় করতে লাগলো। আমি তখন বুঝতে পারলাম এ মানুষ সাধারণ মানুষ না। এর আগে আমি পারস্যের রাজাদের কাছে গেছি, তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছি, আমাকে ভয় লাগেনি। কিন্তু এই মানুষটা যে বিছানার মধ্যে নেই, মা মরুভূমির উপরে বালির উপরে হাত দিয়ে মাথায় শুয়ে আছেন, এই মানুষটা ঘুমিয়ে থাকা অবস্থায় যদি আমার ভেতরে থরথর করে কাঁপে, জাগলে কি হবে? আমার রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ চোখ খুলে দেখছেন একজন যুবক। কে যুবক তুমি? আমি রোম থেকে এসেছি আপনার জন্য, কিছু হাদিয়া নিয়ে, কিছু তোফা নিয়ে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হাদিয়া এনেছো, কি তোফা এনেছো? মুখের ভিতরে খানজাটা খুলে রেখে যায়, সুন্দর সুন্দর সুগন্ধি, সুন্দর সুন্দর আতর, সুন্দর সুন্দর সুরমা, তার সঙ্গে কিছু স্বর্ণের জিনিস, সঙ্গে রূপের জিনিস। এগুলো দেখে আমিরুল মুমিনিন বলেন, কি হবে? আমি মুসলমানকে হকদার নাকি? আমি মুসলমানের হকদার না, যাও বাইতুল মালের মধ্যে ফেরত দিয়ে দাও। আমাকে যদি বিদেশ থেকে একটু সুন্দর হাদিয়া নিয়ে আসে না বাবা, ঠিক আছে, বাইতুল মাল এই জিনিস তো আমাদের আছে। তারা নিজেদের তকদিরকে লিখে আল্লাহ পাঠিয়েছেন, তারা তাদের তকদিরকে কামিয়াব করেছেন। এটা ভাববেন না যে আল্লাহ সব করে পাঠিয়ে দিবেন, এটা আল্লাহ পাক ইসলামকে শিখাননি, আমার নবী শিক্ষা দেননি। আল্লাহ আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন, ওই রাস্তা আমাদেরকে চলতে হবে। ওই রাস্তা চলার নাম ইসলামের আদর্শকে চিন্তা করা। সামনে রমজান মাস আসছে ভাই, যাকাতের পয়সা হাজি সাহেব থাক থাক করে শাড়ি রেখে দিলেন। হাজি সাহেব 25 রমজান থেকে যাকাতের মাল বিলি করছেন। লম্বা রোগে লম্বা নাই, ঠেলাঠালি চলছে। হাজি সাহেব যাকাতের মাল দিচ্ছেন। আপনাদের এখানে কেউ দিলে আবার খারাপ ভাবেন নি? আপনাদের এখানে আবার দিলে কেউ বলে হুজুর আমার বিরুদ্ধে কেউ লাগিয়ে দিল নাকি? না না, এরকম হাজি সাহেব প্রত্যেক এলাকাতে আসে, চলবে না। আল্লাহ যাকাতকে পাঠিয়েছেন সমাজের ইকোনমিক্যাল ব্যালেন্সকে ঠিক করতে। যাকাতকে শাড়ি ওই লুঙ্গি দেওয়ার জন্য যাকাত আসেনি। যাকাতের টাকা শুধু মাদ্রাসায় দিয়ে দিব ওই জন্য যাকাত আসেনি। হ্যাঁ, আপনি শাড়ি দেন, লুঙ্গি দেন, মাদ্রাসায় দেন, ঠিক আছে, যাকাতের খাতকে তৈরি করুন। এলাকার গরিব ছেলেকে দেখুন, বার করুন গরিব ছেলেকে, ইতিম ছেলেকে, মিসকিন ছেলেকে, যাকাতের পয়সা একত্রিত করে ওই ছেলেটিকে একটি দোকান করে দিন। যাকাতের প্রপার ইউটিলাইজেশন হবে। ইউটিলাইজেশন অফ মানি, অর্থের ব্যবহার আমার নবী শিখে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার পরে উসমান বিন আফফানের জামানায় এমন এলো মদিনাতে সদকার মাল এসে লোক নেওয়ার লোক নেই। সুবহানাল্লাহ বলুন। কেউ সদকার মাল নেওয়ার লোক নেই। অবাক ব্যাপার, গোটা মদিনাতে একটা কেউ সদকার মাল নেওয়ার লোক নেই বলে না। সবাই স্বচ্ছন্দ, কোটিপতি সবাই ছিলেন না, কিন্তু সবাই স্বচ্ছন্দ ছিলেন। হাত পাতাকার অভ্যাস নেই। আজকে তো আমাদের যারা রমজান মাস এসে গেলে একদম সিজন ভিখারি তৈরি হই আমরা। একদল আছে না সিজন ভিখারি, শুধু রমজানে কালেকশন করতে দেবে। আফসোস, আফসোস, আমাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে। ব্যাংকে লাখ লাখ টাকা ফেলে রেখেছেন। আমার নবী বলছেন ইকোনমিক্যাল ব্যালেন্সের জন্য কেমন অর্থনৈতিক ভারসাম্য বাজার কেমন ভাবে চলবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে বাজারে যান। হঠাৎ একটি দোকানের সামনে দাঁড়িয়ে যান। শুকনো খটখটে গমগুলোকে সাজানো আছে। ওমরের নজর পড়ে যায়, আহারে সবার দোকানগুলো গমগুলো ভিজা, খেজুরগুলো ভিজা, বৃষ্টিতে একটু করে ভিজে গেছে। এই দোকানের গমটা কেমন করে শুকনো হয়ে গেল? পানি হয়েছে হালকা হালকা, সবার গম ভেজা। আরে এর তো বস্তা শুকনা শুকনা সব। টুকটুক করে এসেছেন, এসে বলছেন কি গো তোমার গম ভিজেনি? বলে হাতে ভিতরে গমের মধ্যে হাত মেরে খামচা গম বার করলেন। বার করে দেখেন ভিতরে ভিজা, উপরে শুকনা। কি বলছেন? তুমি ধোঁকা দিচ্ছ। আমিরুল মুমিনিন চাবকাও, আমিরুল মুমিনিন ভুল হয়ে গেছে, লোককে ধোঁকা দিচ্ছ।
আমি পীর সাহেব এসব কথা বললে হুজুর আপনি ব্যবসার কথা কি বুঝেন? হুজুর না তো রাজনীতির কথা বলবে, না তো ব্যবসা নীতির কথা বলবে, না তো হুজুর সমাজের কথা বলবে। হুজুর খালি বলবে নামাজ পড়ে যাও জান্নাত যাবে, বাবা নবীর মহব্বত করলো জান্নাত যাবে, আমাকে নজরানা দিয়ে দাও জান্নাত যাবে। আমার কথা এর বাইরে কোনো বলার অধিকার নেই। সরকারের বিরুদ্ধে অভিযোগ, সরকার এটা দেয়নি, ওটা দেয়নি, সেটা দেয়নি। আমরা এই কি গ্রাম, সিউড়ি গ্রামের 50 জন যুবক ছেলে মিলে পারি না, 50 জন যুবক ছেলে মহাব্বত করো আমাকে, পূর্ণ ভরসা তোমাদের নেই, আমিও জানি। আমাকে লাগবে না, তোমাদেরকে বলছি 50 জন যুবক 10,000 টাকা করে 5 লাখ টাকা যুবক জড়ো করে রাখো, দেখি রমজানে ছোলা চিনির দাম কত বেড়ে যায়। এখন ছোলার দাম কত? 65, 60, 65 মধ্যে রেট চলছে। রমজানে ছোলার দাম কত হয়? কত? 80-85। একজন 65 নাকি বলছিল। 65 রমজান মাসে ছোলা পেয়ে গেলে কখন খুলে যাবে? 80-85। ভাইজান আপনার কাছে 20 টাকার কোনো দাম নেই, আমি মনে করছি 85 কেন 100 হলো আমার গায়ে লাগবে না। কিন্তু ভাইজান এখানে আমরা এমন বহু মানুষ বসে আছি, ওই 20 টাকা যদি আমাদের কাছে বেশি যায়, ওই 20 টাকা যদি আমরা একটু বাঁচাতে পারি, আমাদের জন্য 1 কিলো শসা হয়ে যাবে। কি কথা ঠিক না? 1/2 কিলো শসা হয়ে যাবে, ক্ষীরা হয়ে যাবে 1/2 কিলো। একটা পরিবারের রমজানে 5 জনের পরিবার যদি হয়, মিনিমাম 5 থেকে 5 কিলো ছোলা লাগে। কি লাগে না? 150 গ্রাম করে যদি ছোলা হয় 30 দিনে 4.5 কিলো 5 কিলো ছোলা লাগে। আমরা পারি না 5 কিলো ছোলা যদি 25 টাকা করে 20 টাকা করে সেভ করি, 100 টাকা সেভ একটা পরিবারের করে দেবো। আপনার জন্য আমার জন্য কিছু না। এই কত গ্রাম আছে সিউড়িতে? কত ঘর আছে? 175 ঘর। 175 ঘরে যদি ছোলা পাবো 100 টাকা করে বাঁচে, কত টাকা বাঁচবে? 70,000 টাকার উপরে বাঁচবে না? বাঁচবে নি? বাঁচবে না? হুজুর সব শুনে কি হবে? এটার নাম ইসলাম। রমজানের আগে এই শবে বরাতে আমি ছোলা কিনে নিতে চাইছি, ছোলা কিনে জমা করে দিতে চাইছি। ছোলাটা জমা করে রেখে দিন, রমজান মাসে একটা ছোট্ট কাউন্টার করে দিন, ছোলা চিনি খেজুর মজুত করে রেখে দেন, এলাকার নিজেরা রেশন করে নেন, বাজার দেখি বাড়া। এটা তো নিজেদের মধ্যে, এটা তো ইচ্ছা। এই রমজানে 2 থেকে 3 লাখ টাকা গ্রামে বাঁচবে। নিয়ত করি সবাই, রমজানে যদি এই পরিষেবা আমরা পাই, প্রত্যেক ঘরে 100 টাকা করে দেবো। পুরো রমজানে 20,000, 25,000, 30,000, দুটো গ্রামে কি বলে 200 ঘরে যদি 200 টাকা করে আমরা বার করতে পারি, 200 টাকা করে হলে 200 গ্রামে 40,000 টাকা দিয়ে মসজিদের মধ্যে আমরা ওইখানটা বানিয়ে নিব। ওই 40,000 টাকা দিয়ে গ্রামের মধ্যে একটা ইয়েতিম ছেলের, ইয়েতিম মেয়ের যখন বিবাহ হবে, আমরা ওইখান থেকে ইয়েতিম মেয়ের বিবাহের ব্যবস্থা করে টাকা খরচা করবো। গ্রামের মধ্যে আমরা একটা বই কিনবো, 40,000 টাকার বই কিনে আমি অফিসে সাজাবো। আমরা পারি, কিন্তু আমরা করছি। একজন বলে হুজুর করতে গেলে আবার বলবো ব্যবসা করছি। আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন, নবীকে কি বলছে? ওমা সাহিবুকুম বিমাজনুন। হে যুবক রাজারা, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে যদি আমরা ধরতে চাই, দুনিয়ার মানুষ তোমাকে মিথ্যাবাদী বলবে, দুনিয়ার মানুষ তোমাকে ধান্দাবাজ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে চিটিংবাজ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে খারাপ বলবে। তুমি কি বলে নিজেকে সান্ত্বনা দেবে? তোমার কাছে কি দলিল আছে? আল্লাহ ঘরে পয়সা খরচা করে মানুষের কল্যাণ করতে চাইলাম, মানুষ আমাকে বলে ব্যবসা করবে, তখন তুমি কোরআনের ওই কথাগুলো মনে করো, যে কথাগুলো তোমার নবীকে মক্কার মানুষ বলেছিল, আল্লাহ নবীকে মক্কার মানুষ বলেছিল যে মুহাম্মদ হচ্ছে পাগল। নবী আমার কষ্ট পেয়েছিলেন, নবী আমার দুঃখ পেয়েছিলেন। আল্লাহ পাক ঘোষণা করছেন, এই দুনিয়ার মানুষ আমার সাহিবুকুম বিমাজনুন, না তোমার নবী পাগল নন, পাগল নন, পাগল নন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী কোরআনের কথা বলেন, মক্কার লোক বলে ওগুলো শয়তানের কথা। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। না না, এই কথাগুলো শয়তান
শয়তানের না, মানুষ নবীকে অপমান করেছে, আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন। ওয়াজের মজলিসে বসে ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা রাখতে হবে, পরিবর্তন হওয়ার ইচ্ছা রাখতে হবে। আর এই ইচ্ছা আমরা তখনই তৈরি করতে পারবো যখন আমরা নিজেরা ভেতর থেকে পরিবর্তন হতে চাইব। এই যুবকের দল, এই জওয়ানের দল, ইসলামী ইতিহাসকে যদি আমরা করে দেখি, মুসলমান সবসময় ওই ব্যক্তিগুলো কামিয়াব হয়েছে। আল্লাহর নবী দুইটা দল বসেছিল, একদল জিজ্ঞাসা করছিল, আরেক দল মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করছিল, শরীয়তের কথা নিয়ে আলোচনা করছিল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বসলাম, আল্লাহর নবী এসে যারা মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করছিল তাদের মজলিসে বসলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন, শুধু তাসবিহ পড়ে ইসলামকে জিন্দা করা যায় না, শুধু মসজিদে মসজিদে ছুটলে ইসলামকে জিন্দা করা যায় না। ইসলাম তাহরীর এবং তাকরীর দ্বারা জিন্দা হয়েছে। তাহরীরের মধ্যে আসতে হবে, লিখতে হবে, লেখার পরে সেটাকে কমপ্লিট করার জন্য মুজাহিদা এবং মুশাহিদা করতে হবে। যুবক, কে তোমাকে কি বললো পরোয়া করো না, তুমি মনে রেখো তুমি আল্লাহকে সন্তুষ্ট করছো। হ্যাঁ, তোমার যদি উদ্দেশ্য দুনিয়া পাওয়ার হয়, দুনিয়ার লোক আমাকে চিটিংবাজ বললে আমার গায়ে লাগে না। আমি রুহুল আমিন যদি আল্লাহর সাথে শর্ত লাগাই, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তোমার জন্য, কে আমাকে চোর বললো, কে আমাকে বাটপার বললো, কে আমাকে কি বললো, আমার কি যায় আসে। যখন আপনি মেহনত করবেন, যখন কুসুমতুনিয়া আপনারা জানেন, যখন দীর্ঘদিন মোহাম্মদ ফাতিহ উসমানিয়া খেলাফতের যিনি বাদশা ছিলেন, যিনি কুসুমতুনিয়া ফাতেহ করেছিলেন, যুদ্ধ জাহাজগুলো নিয়ে এসে যখন লাগালেন, একদিকে কুসুমতুনিয়ার, একদিকে হচ্ছে বারবারা কি বলে ব্ল্যাক সি, একদিকে ব্ল্যাক সি, একদিকে বসফরাস।